হ্যালো গাইস, আমি মৌমিতা আবারও একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। সেদিন ছিল শুক্রবার আর দিনটা খুবই স্পেশাল ছিল। কেন স্পেশাল, কী জন্য স্পেশাল, সবটাই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আমি সবটাই তোমার সাথে শেয়ার করব। আর তোমরা কীরকম আছো অবশ্যই জানিও। আমি তো খুব ভালো আছি। তো চলো, ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, কারণ কি তোমাদের জন্যই ব্লগটা শেয়ার করা। আর চলো যেতে যেতে বাকি গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেদিনকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, বাইরেটা মেঘলা ছিল, কিন্তু মেঘলা হলে কি হবে, খুব গরম ছিল ওয়েদার। আর আমরা যেহেতু বিকাল বিকাল বেরিয়েছিলাম, তো সেই প্রাকৃতিক দৃশ্যটাই তোমার সাথে তুলে ধরার জন্য জাস্ট এই ভিউটা আমি কিছুটা ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুব এনজয় করছিলাম, আমরা এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আর গাড়িতে গানও চলছিল, একটা মনোরম পরিবেশও তৈরি হয়েছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করার যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সো গাইস, ফাইনালি আমরা যেখানে পৌঁছানোর সেখানে তো অলরেডি নেমে পড়েছি গাড়ি থেকে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পরিবেশটা পুরো সবুজে ঢাকা। আর এইখানে আমাদের গাড়ি দাঁড় করানোর। আর কোথায় এসছি তোমরা যদি কেউ গেস করতে পারো প্লিজ কমেন্টে জানিও। আর জায়গাটা ভীষণই সুন্দর, অনেকের হয়তো চেনা পরিচিত জায়গা। আর এটা আমার চেনা বিশেষ করে, কারণ এখানে আমার দেশের বাড়ি। তো আমি ছোটোবেলা থেকে, মানে ছোটোবেলা থেকে বলতে কি খুব ছোটোবেলা থেকে নয়, মানে মোটামুটি যখন থেকে আর কি হাঁটতে পড়তে শিখেছি, তো তখন থেকে আমি এই জায়গাটাকে চিনি। আর আমার দেশ যেহেতু আমার ভীষণ প্রিয় জায়গা, আর অনেকেই যায়, এটা হচ্ছে একটা পিকনিক স্পটও বলতে পারো। কে কে চিনতে পারলে প্লিজ কমেন্টে জানিও। আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি কোথায় গেছি। ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আমরা গেছি দেউলটি, যেটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। অনেকে জানো হয়তো, তবুও বলে দিলাম যারা যারা জানো না অবশ্যই গিয়ে দেখে আসবে, খুব ভালো লাগবে। এটা একটা পিকনিক স্পটও বলতে পারো। এর পাশে রূপনারায়ণ নদী আছে, সেখানে তোমরা চাইলে পিকনিক করতে পারো, কারণ ডিসেম্বর জানুয়ারি মাস এখানে খুব ভিড় হয়। আর যেহেতু শরৎচন্দ্রের বাড়ি আছে সামনেই, তো সবাই এই বাড়িতে একবার হলেও ঘুরে যায়। তো তোমরা যারা যারা এখনও যাওনি, পারলে একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। আমার তো ঘোরা, কিন্তু আমার সাথে যারা গেছিলো তাদের তো ঘোরা হয়নি, তাই তাদের সাথে সাথেই ঘুরে ঘুরে ব্লগ করছিলাম। কারণ কি এর আগেও আমি এখানে গেছি, কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না, এখন আমি ব্লগ রিসেন্ট শুরু করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার তো সব ঘোরা, ওরা ঘুরে ঘুরে দেখছিলো, তাই আমিও আর একবার করে ঘুরে নিচ্ছিলাম। এই দেখো, এই ব্যালকনি দিক দিয়ে দেখা যাচ্ছে সেই দূরে, দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। এখানে দাঁড়িয়ে ভিউটা জাস্ট ওয়াও লাগে। আর তোমরা যদি যাও বিকালের দিকে অবশ্যই যেও, খুব ভালো লাগবে। আর দেখো আমরা নিচে চলে এসেছি, নিচেটা একটু ঘুরে ওরা দেখছি যে ব্যালকনি থেকে রূপনারায়ণ নদীর ভিউটা খুবই ভালো লাগবে। আর তোমরা পারলে অবশ্যই বিকালের দিক করে যেও, আর যদি সকালে যেও বিকালটা কাটিয়ে আসো, কারণ এই অপরূপ মনোরম দৃশ্যটা কেউ মিস করো না। ওরা তো ঘুরছিল, তো সেই ফাঁকে আমরা নিজেদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো চলো এবার যাচ্ছি নদীর ধারে, কারণ রূপনারায়ণ নদীর ধারে অনেক কিছু খাবারের স্টল আর অনেক কিছু দোকানদানি বসেছে, আর ছেলে মেয়েদের সব ভিড়ও হয়েছে। বিকালের দিকটা একটু মনোরম লাগে। তো চলো, সবাই ওদিকে যাচ্ছে দেখে আমরাও গেলাম। দেখো গাইজ, বিকালবেলা ভিউটা এতটা ভালো লাগছে। সূর্যি মামা ডুবো ডুবো অবস্থায় আমরা গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সূর্যি মামা অলরেডি ডুবে গেছে। তো তাও কি দারুণ লাগছে, ওই দিক থেকে দেখো লাল ছায়া একটা পড়েছে, আরও মনোরম করে দিয়েছে জায়গাটাকে। আর তোমরাও দেখো, সবটাই শেয়ার করছে। দেখো আগেই বললাম অনেক কিছু খাবারের স্টল, আর আস্তে আস্তে দেখতে পেয়ে গেছি এই চটপটি দাদুকে। তো চটপটি খাবো না এটা তো হয় না, গরম গরম চটপটি। আর দেখো এরা তো দুজন অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমাদের দেওয়া তো দূরের কথা, বলছে আমাদের একটা ব্লগ ভিডিও করে দে তোর ব্লগে, আমাদেরও যেন দেখা যায়। আমার বড় সাথে সাথে ওর সাথে সাথে সায় দিচ্ছে। লাস্টে আমারও খুব খেতে ইচ্ছা করছিলো, আমি বললাম আমারও একটা ভিডিও করে দাও। আমার ভিডিও করতে গিয়ে এত বিরক্ত করছে দেখো। আর লাস্টে পিছন থেকে একটা বুড়ি ঠাকুমা আমার ভিডিওতে চলে এসছে, তো কোনো ব্যাপার নয়। আর তারপরে খেয়েছিলাম মোমো। আর এই দাদার হাতের মোমো তো জাস্ট অসাধারণ লেগেছে। দাদা আমার থেকে রিভিউ চাইছিল, আমরা রিভিউ দিয়েছিলাম। মোমোটা ছিল দারুণ টেস্টি, কিন্তু চাটনিটা একটু বেশি মিষ্টিই ছিল, একটু ঝাল ঝাল হলে ভালো হতো, সেটাও দাদাকে বলেছি। দাদা বলেছে ঠিক আছে নেক্সট টাইম আমি চাটনিতে ঝাল দেবো। আর দেখো দাদা খুশি করে আমাদের লাস্টে আরও 3টে মোমো এক্সট্রা দিয়েছিল।
তোমরা যদি কেউ যাও এই দাদার কাছে মোমো অবশ্যই ট্রাই করো। আমরা বলে এসেছি দাদাকে যে আমাদের ভিডিও দেখে কেউ এলে তোমার কাছে তুমি বুঝবে যে তুমি ভাইরাল হয়ে গেছো। আরে না না, আর কি করছিলাম। তো চলো, তারপর সন্ধে হয়ে গেছে, এবার তো আমরা যাব চা খেতে। তো চলো সেটাও তোমার সাথে শেয়ার করব, যতটুকু পেরেছি তোমাদের পুরো ভ্লগ ভিডিও যতটুকু ক্লিপ নিয়ে শেয়ার করা যায় সবটাই তোমার সাথে শেয়ার করেছি, কী করেছি না করেছি সবটাই শেয়ার করেছি। আর দেখো গাড়িতে উঠে আমি বললাম যে চল আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে। আর দেখো তারপরে চলে গিয়েছিলাম হাইওয়ের ধারে একটা রেস্তোরাঁ, ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে পারো। তো এখানে গিয়েছিলাম একটু চা স্ন্যাক্স কিছু টিফিন করার জন্য আর একটু বসে গল্প করার জন্য, কারণ সবসময় গাড়িতে ঘুরতে কি ভালো লাগে বলো। ওখান থেকে বেরিয়ে তো এখানে একটা বেশ মনোরম দৃশ্য দেখলাম আর বেশ ভালোও লাগলো জায়গাটা দেখে, বেশ ইউনিক টাইপের সাজানো গোছানো। তো এই দেখো আনন্দে আমার ভাই এখানে নাচানাচি তো অলরেডি শুরু করে দিয়েছে। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। হাইওয়ের ধারে এরকম একটা অ্যাম্বিয়েন্স পেলে এই গরমকালে আর কি চাই বলো। তো আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি। তো দেখো ফাইনালি চলে এসছে আমাদের মাটির ভাঁড়ে গরম গরম চা। সন্ধেবেলা এরকম মাটির ভাঁড়ে চা আর সাথে এরকম চিকেন পকোড়া, এর বাইরে আর কি চাই। তো চলো আমরাও এনজয় করি, মজা করি, তোমরাও আমাদের সাথে সাথে চা উপভোগ করো। হ্যাঁ হ্যাঁ, এইটা তোমাদের জন্যই। দেখো ওদেরকে আগেই বলেছিলাম যে আজকের দিন আমরা বেরিয়েছি একটা কোনো স্পেশাল ডে, আর স্পেশাল ডেটা হলো সেদিন ছিল ভাইয়ের বার্থডে। তো চলে গিয়েছিলাম আমরা কেক কিনতে, কারণ আমরা ডিনার করতে যাব যেখানে, যে রেস্টুরেন্টে ডিনার করতে যাব সেখানে কেকটা কাটার প্ল্যান করেছিলাম, কারণ কেকটা কোথায় নালে কাটবো, একটা তো কোথাও কাটতে হবে। তো যার কারণে আমরা ওখান থেকে চাটা খেয়ে আমরা চলে গিয়েছিলাম মিয়ামোরের কেক ছাড়া আর কোনো কেক তো পছন্দ হয়ই না এখনকার, মানে মিয়ামোরের কেক ছাড়া অন্য কোনো কেকই যেন ইচ্ছা করে না যে অন্য কোনো কেক নিতে। তো চলো ফাইনালি অনেক ম্যাপ দেখে খোঁজার পর কাছাকাছি কোথায় মিয়ামোরের স্টল আছে, তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আরও 15 মিনিট দূরে তো মিয়ামোরের স্টলটা ছিল। তো ফাইনালি আমরা সেখানে গিয়ে উপস্থিত হই, আর দেখতেই পাচ্ছ একটু সাজানো গোছানো ছিল। তো বড়মশাই বললো একটু পুরো দোকানটা একটু ঘুরিয়ে দর্শকদের দেখিয়ে দাও। আর এই দেখো এখানে আমাদের কেক অলমোস্ট প্যাকিং হয়ে গেছে আর পেমেন্ট করাও হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক, আমরা যেখানে যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করব, কি কি করলাম না করলাম। তো দেখো গাইস ফাইনালি আমরা আজকে চলে এসেছি হোটেল অভিজিৎ। এটা হচ্ছে বাগনানের একদম হাইওয়ের ধারে, তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করে পারা যায় বলো। তো তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি অবশ্যই গিয়ে ভিজিট করো। এই দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খালি যেন মনে হবে তুমি কোনো দীঘা বা গোয়ায় চলে গেছো। এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, আর চারিদিকে গাছপালায় বেড়া দিয়ে বাঁশের, মানে পুরোটা একটা অন্যরকম ব্যাপার, আর অন্যরকম লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে যেন তুমি দীঘা বা মন্দারমণি চলে গেছো। এতটাই সেদিনকে গরম ছিল, তো একটু মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে একটু পাখার তলায় বসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে, অনেকক্ষণ আমার ভিডিও ক্লিপ দেওয়া হয়নি। তো চলো ফাইনালি আমাদের খুব গরম হচ্ছিল, যার কারণে আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম মকটেল, ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম মকটেল। তো খেতে ভালোই ছিল, আর রিভিউ যদি বলো আমি বলবো 100-এর মধ্যে 80%। আর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন পকোড়া। সো গাইস ফাইনালি আমাদের বার্থডে বয়ের কেক রেডি, আর পুরোটাই ডেকোরেশন করা কমপ্লিট। ওখানে যতটুকু ছিল হাতের কাছে সবটুকু দিয়ে সাজানোর চেষ্টা করি। যা দেখো সামনে একটা পুচকু টেডি বিয়ার ক্যান্ডেল, অনেক রকম অন্যরকম ক্যান্ডেল আমরা খুঁজছিলাম, যেহেতু ওর ছেলে, এরকম একটা ক্যান্ডেল দিলে কীরকম একটা লাগে, কিন্তু অন্য কোনো ক্যান্ডেল পাইনি, এটাই নিতে বাধ্য। দেখো যার বার্থডে সে নিজেই বলছে দে আমি ক্যান্ডেল জ্বালি। তো চলো হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday, dear Sindhu. Happy birthday to you.
চলো গাইস, কেক তো খাওয়াও হলো, কাটাও হলো, এবার চলে গিয়েছিলাম আমরা ডিনারের দিকে। কারণ কি, তার আগেই আমরা ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। রাত হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো অলরেডি, বাড়িও ফিরতে হবে। আর ডিনারে কী কী নিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, আর হচ্ছে চিকেন ভর্তা, আর সাথে ছিল বাটার নান। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ রাত অনেক হয়েছিল, ঘড়িতে বাজে তখন 12:30। আর চলো, আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর পারলে ব্লগটাকে শেয়ার করো। আর এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও আমার থেকে, আমি অবশ্যই শেয়ার করব। আর কীরকম ভিডিও আমার থেকে পেতে চাও তোমরা, সেটাও অবশ্যই জানাও। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।